হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব অ্যান্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, আমি কথা বলতে চলেছি একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল কবে প্রকাশিত হবে এবং আপনারা কিভাবে ফলাফলটি দেখতে পারবেন সেই বিষয়টিও আজকে বিস্তারিত আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা exaiadmission.gov.bd এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসলে আপনারা কলেজ ভর্তির আবেদন সহ যাবতীয় সকল তথ্যগুলো এখান থেকে জেনে নিতে পারবেন। কবে ফলাফলটি প্রকাশিত হবে এবং কোথা থেকে ফলাফল দেখতে পারবেন। এটি সবকিছু এখানে টিউটোরিয়াল সহ প্রদান করা হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, আপনারা সামনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি হচ্ছে ঢাকা বোর্ডের একটি অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র কলেজ ভর্তির আবেদন করা যায় এবং রেজাল্টগুলো দেখে নেওয়া যায়। এবছর প্রায় ১০ লক্ষ প্রার্থী কলেজ ভর্তির জন্য আবেদন করেছিল। আর যে সকল প্রার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা কিভাবে এবং কবে কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবেন এই বিষয়গুলো আজকে জানাতে চলেছি। তো আপনারা সর্বপ্রথম আপনাদের ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে এসে সার্চ করবেন এক্সআই অ্যাডমিশন সিস্টেম। এক্সআই অ্যাডমিশন সিস্টেম লিখে সার্চ করলে প্রথমে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। আপনারা এখানে ভিজিট করতে পারেন। কিন্তু এই সিস্টেম ব্যতীত অন্য একটি সিস্টেম আছে যেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি আবারও সার্চ করবেন ঢাকা এডুকেশন বোর্ড। ঢাকা এডুকেশন বোর্ডে আসার পরে আপনারা উপরে থাকা এই ক্যাটাগরির ভিতরে দেখতে পাচ্ছেন এক্সআই অ্যাডমিশন। এখানে আপনারা ক্লিক করলে সেম ভাবে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে চলে আসার পরে আপনাদের কাজ কি, এখানে লগইন অপশনে ক্লিক করতে হবে। এখানে লগইন অপশনে ক্লিক করলে এখানে আপনাদের রোল নম্বরটি দিতে হবে। অর্থাৎ আপনারা যখন কলেজ আবেদন করেছিলেন তখন এখানে একটি ৬ সংখ্যার নম্বর দেওয়া হয়েছিল। এই নম্বরটি দেওয়ার পরে নিচে যে পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছিল সেই ২ পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করলে আপনারা কলেজ ভর্তির রেজাল্ট দেখে নিতে পারবেন। সামনে কিছু অপশন পাবেন। তার ভিতরে থাকবে নির্দেশিকা। সেই অপশনে ক্লিক করলে আপনাদের দেখাবে যে কোন কলেজটি চয়েসে এসেছে এবং কোন কলেজে আপনারা ভর্তি হতে পারবেন। এবার আসি, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা কবে কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা অবশ্যই কলেজে ভর্তির জন্য আবেদন করবেন। কলেজ ভর্তির আবেদনের এই প্রসেসটা এভাবে চলে, ৩ টি ধাপে কলেজ ভর্তির সার্কুলারটি প্রকাশ করা হয়। যারা ১ম ধাপে আবেদন করতে পারে না তারা ২য় ধাপে আবেদন করে। আর যারা ২য় ধাপে আবেদন করতে পারে না তারা ৩য় ধাপে করে। যেমন এখন ১ম ধাপের কলেজ ভর্তির আবেদন সম্পন্ন হয়েছে এবং রেজাল্টটি ২৩শে জুন প্রকাশ হবে। যেভাবে প্রসেসটি দেখিয়ে দিলাম এই প্রসেসটি অনুসরণ করলে আপনারা ঘরে বসে রেজাল্ট দেখে নিতে পারবেন। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হবে ১৫, ১৬ ও ১৭ জুনের ভিতরে। তো আপনারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার পরে আবার ২য় ধাপে কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আর কলেজ ভর্তির আবেদন সম্পন্ন করার পরে আবারও ৩০ দিনের ভিতরে আপনাদের কলেজ ভর্তির রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।